আসসালামু আলাইকুম, আমি শারমিনতুলি, আমি ফুডহান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাটা মাছ সর্ষে দিয়ে রান্না করে দেখাবো। এই মাছটা কিন্তু এমনিতেই মজার, আর সর্ষে বাটা দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন। তো দেখুন, এখানে ভাটা মাছগুলোকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে দেন আমি এখানে সবার প্রথমে হলুদ লবণ মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যদি আপনাদের কাছে হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও ভাজি করে নিতে পারেন, তবে আমি এখানে মাছগুলো হলুদ লবণ মেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব, যাতে ভালো করে হলুদ এবং মরিচটা মাছের মধ্যে প্রবেশ করে। 10 মিনিট পরে ফিরে আসছি। এবার একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই তেল সম্পূর্ণ গরম হলেই মাছটা দিতে হবে। হালকা গরম হলে মাছটা দিলে মাছটা এমনি নরম থাকে। আর অবশ্যই দেখুন, আমি মাছ ভাজার সময় লবণের ছিটে দিয়ে দিই, তাহলে কিন্তু মাছটা জলদি উঠে যায়, ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। তো আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তেলটা গরম হয়ে আসার পরে সামান্য লবণের ছিটে দিয়ে মাছগুলো ভাজতে পারেন। দেখুন, মাছগুলো কিন্তু আর কি এভাবে হালকা ভাজি করে নিতে হবে, বেশি কড়া ভাজি দেওয়ার প্রয়োজন নেই। এই মাছটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর শীতকালে এই মাছটা বেশি অ্যাভেলেবল পাওয়া যায়, ভাটা মাছ বলা হয়। আর দেখুন, মাছগুলো এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। এখন ভাজা মাছের তেলে আমি এখানে দিয়ে দিব বাটা মশলা দিচ্ছি আর কি, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার রসুনটাকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আপনারা আর কি চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, আদারওয়াইজ কিন্তু যেহেতু আমি হলুদ দিয়েছি তাই পুড়ে যেতে পারে। আর এখানে দেখুন, আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি, আর সরিষা বাটার সাথে আমি কাঁচামরিচও বেটে নিয়েছি। কাঁচামরিচ বাটা দিয়েই সরিষা দিয়ে তরকারিটা তৈরি করব। তো আপনারাও চেষ্টা করবেন শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ বাটা বেটে নিতে সরিষার সাথে। তো সরিষা এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি। তো এবার আমি একটু পানি দিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। সামান্য পানি দিয়ে এখন সরিষা বাটাটাকে আমি কষিয়ে নেব, আর কি তেলের সাথে হালকা ভেজে নেব। সরিষা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে একটা তিতা একটা টেস্ট চলে আসবে। তো আপনারা লক্ষ্য রাখবেন অবশ্যই যেন নিচ থেকে লেগে না যায়, বা সরিষা বাটাটা যেন বেশি ভাজাও না হয়, তাহলে কিন্তু তিতা লাগার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু একটা টিপস, আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আর কি কম ভাজতে, আর সরিষা বাটাটা যেন কোনো রকমই নিচ থেকে যেন লেগে না যায়। তো দেখুন, আমি কিন্তু আর কি যতটা সম্ভব সরিষাটাকে কষিয়ে আমি পানি দিয়ে নিয়েছি, কারণ আমি নিচ থেকে যেন লেগে না যায় সেভাবেই আমি সরিষাটাকে আর কি কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে আমি সরিষাটা যাতে ফুটে ওঠে সেই পর্যন্ত অপেক্ষা করব, কারণ সরিষা ভালো করে ফুটিয়ে নিতে হবে পানি দিয়ে। তো সরিষা বাটা সম্পূর্ণ ভালো করে ফুটানো হয়ে গেলে এখানে আমি আরও 2টো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, আর এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তো এই মাছে কিন্তু লবণের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নাই, কারণ আমি অন্য কোনো সবজি দেব না। তো এখানে আমি আরও প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি, যাতে পরবর্তীতে আর কোনো পানি অ্যাড না করা লাগে। সেই জন্য এখানে আমি 2 কাপ, প্রথমে 1 কাপ দিয়েছি, তারপরে আরও 1 কাপ দিয়ে দেখুন সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমি সরিষার যে ঝোলটা এটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন এখানে পানিটা আগে থেকেই দিতে, কারণ পরবর্তীতে পানিটা দিলে আর ভালো লাগবে না তরকারির টেস্টটা। তো সরিষা বাটার সাথে পানিটা দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ঢেকে দিচ্ছি, এক সাইড এভাবে আমি রান্না করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা।
এবার অন্য সাইড মাছের অন্য সাইড আমি খুব সাবধানে উল্টিয়ে দেব, যাতে এক সাইডে যেভাবে কষানো হয়ে গেছে অন্য সাইডেও যেন সরিষা বাটার মশলাটা পরিপূর্ণভাবে প্রবেশ করে। তো আপনারাও চাইলে আর কি, আমরা যেমন ইলিশ মাছ হচ্ছে সর্ষে বাটা দিয়ে রান্না করি, এই ভাটা মাছটাও সেম একই পদ্ধতিতে হচ্ছে আপনারা সর্ষে বাটা দিয়ে রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। এই মাছটার টেস্ট কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে, খালি ভাজিও ভালো লাগে, তবে এভাবে সর্ষে বাটা দিয়ে হালকা ঝোল করলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো পাওয়া যায়। আর এখানে মাছগুলো যতটা সম্ভব আর কি সাবধানে উল্টানোর চেষ্টা করবেন, কারণ এই মাছগুলো এমনিতেই কিন্তু একটু নরম হয়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবার লাস্টে এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও আমি 2 মিনিটের মতো মাছটাকে জাল দিয়ে নেব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। একদম হচ্ছে সরিষা বাটা দিয়ে আর কি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয়। যদি ভাটা মাছ সরিষা বাটা দিয়ে রান্না করার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।